আসসালামু আলাইকুম। অথয়ের পৃথিবী পেজ থেকে আমি অথয়ের মা। অথইকে নিয়ে আমি কিছু আচার বানিয়েছিলাম। আমি চাই আমার অথই কিছু করুক। এইজন্যই আমি এই আচারগুলোকে আমি একটু সেলের ব্যবস্থা করতে চাই, যাতে আমার অথই এটাকে ধরে আস্তে, আস্তে আগাতে পারে। এই যে আচারগুলা দেখছেন, এই সবগুলা আচার হোমমেড। একদম কোনো রকম ভেজাল ছাড়া আমি নিজে হাতে অথইকে নিয়ে, আমার আরেকটা মেয়ে আছে তাকে নিয়ে সহযোগিতা করে এই আচারগুলা বানিয়েছি। আপনারা একটা, একটা করে একটু কাছে নিয়ে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আ এটা রসুন আমের টক আচার ৪০০ গ্রাম ৳২৫০। এটা জলপাই ও আমের মিক্সড মিষ্টি আচার ৪০০ গ্রাম ৳২৫০। এটা জলপাই ও আমের মিক্সড মিষ্টি আচার ৪০০ গ্রাম ৳২৫০। এটা আম ও জলপাইয়ের মিক্সড মিষ্টি আচার ৪০০ গ্রাম ৳২৫০। জলপাই ও আমের মিষ্টি মিক্সড আচার ৪০০ গ্রাম ৳২৫০। এইটা আম ও রসুনের টক আচার ৮০০ গ্রাম ৳৫০০। এটাও এটাও লিখতে পারিনি। এটাও রসুন ও আমের টক আচার। এটাও রসুন আর আমের টক আচার। তো এই আচারগুলো আমি ১ম এ স্বল্প আকারে আমি চেষ্টা করছি অথৈকে নিয়ে এই কাজগুলো করে একটু অথৈকে এদিকে মনোনিবেশ করতে। এখন অথৈ বড় হচ্ছে দিনে, দিনে। ও যেন কিছু একটু করতে পারে, কিছু নিয়ে বাঁচতে পারে, কিছু নিয়ে এগিয়ে যেতে পারে, সেই চেষ্টাই আমার। তা আমি এই আচারগুলো অথৈর পেজে দিব। যদি কারোর ইচ্ছা হয়, কেউ যদি কিনতে চান, তাহলে অথয়ের পেজে নক করলেই হবে। আর যদি আমি এরপরেও আরও আমের মোরব্বা, তরমুজের আচার, রসুন দিয়ে রসুন, কালো জিরা আর মধুর আচার করব। আর যেটা কিনা হার্টের জন্য অসম্ভব ভালো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এটা কোলেস্টেরল যাদের আছে তাদের কোলেস্টেরলের মাত্রাটা কমায়া দেয়। এটা আমি স্পেশালভাবে আমি একটা আচার বানাই। এটা হলো রসুন থাকে এবং আ ওই কালিজিরা আর মধু থাকে তার মধ্যে। তেলের পরিমাণটা বলতে গেলে থাকেই না। আমি রাখি না সেটার মধ্যে তেলের পরিমাণ। যাতে আ মানে হার্টের বা কোলেস্টেরলের রোগী যারা, তাদের জন্য এটা খুব বেশি উপকারী। এটা আপনারা যদি চান, আমাকে অর্ডার করতে হবে। আমাকে অর্ডার করলে আমার অথয়ের পেজেই নক করলে, আমি তো খুব স্বল্প পরিসরে শুরু করেছি। আসলে অনেক কিছুই আমি বুঝি না। তো আমাকে যদি অথয়ের পেজে নক করা হয় এবং কী আচার আপনারা চান সেটা যদি বলেন, সেটা আমি করে দিব। যেমন রসুন দিয়ে আমি শুকনা মরিচের আচার করব, রসুন দিয়ে কালো জিরার আচার করব, তারপর আমের ঝুরি আচার করব, মোরব্বা করব, কাশ্মীরি আচার করব। যদি আপনারা সেগুলো চান তাহলে আমি অবশ্যই তৈরি করে দিব। আমাকে অলমোস্ট ২ থেকে ৩ দিনের সময় দিলেই হয়ে যাবে। বেশিরভাগ আচারই আমি বাইরে রোদে দেওয়াটা এসব আমার ইনশাআল্লাহ লাগে না, এবং আমার আচার নির্বিচারে আপনারা বা মানে বাইরে রেখে ২-৩ বছর খেতে পারবেন, যদি কেউ আচারের মধ্যে হাত না দেয়। যদি হাত না লাগায় কোনো চামচ-টামচ দিয়ে উঠায় খায়, তাহলে ইনশাআল্লাহ আমার আচার ১.৫-২ বছরের মধ্যে কিচ্ছু হবে না। যদি কেউ হাত দিয়ে খায় সেক্ষেত্রে সমস্যা হবে। তো আ এটুকুই আরকি আমি বললাম যে আমার মেয়েকে নিয়ে আমি যে উদ্যোগটা শুরু করেছি, আমি আরও কিছু উদ্যোগ আমার মেয়েটাকে নিয়ে করছি। আপনারা দোয়া করবেন যাতে ওকে নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। এই আমগুলা প্যাকেজিং করার সময় অথৈ আমাকে সাহায্য করেছে। সে আমাকে বোতলগুলা ধরেছে, আমি ভরেছি। তো এই তো আস্তে, আস্তে এভাবে যদি, তারপর আমি যখন আচার বানাইছি তখন সে আমার কাছে গেছে। আচারগুলা নেড়ে-চেড়ে সেটাও আমি একটা ভিডিও দিছিলাম যে নেড়ে-চেড়ে দিতেছে। সে খুব আনন্দ পাইছে যে আম জিনিসটা সে তো পাকা হিসাবে খায়। কিন্তু এই আমটাকে যে আবার অন্য কিছু করা যায় সেটা সে বুঝে উঠতে পারেনি। যখন আমি ওটা তৈরি করছিলাম, যখন একটু ওর মুখে দিলাম, তখন সে বুঝলো যে আরে এটা তো অনেক মজা, টক মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তাহলে আম যে আরেকভাবেও খাওয়া যায়, যে একটু আচার দিয়ে এভাবে করা যায়, সেটা তো
আসলে ওরা ওইভাবে অতটা বুঝে উঠতে পারে না। তো যার জন্য আমি ওকে নিয়ে কাজটা করে ওকে বুঝাইছি যে, "দেখো আমটা মিষ্টি হলে সেটা মিষ্টি আম, ওটা খাওয়া যায়। কিন্তু কাঁচা আমও যে খাওয়া যায়, এই যে দেখো এভাবে এগুলাকে আচার বানায়ে মা যে তৈরি করতেছে এগুলা এভাবে তুমিও তৈরি করতে পারবা, তুমিও বানাতে পারবা। তুমি দেখো, তুমি শিখে রাখো।" তো যাক এই পর্যন্তই ভিউয়ার্স। আ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অথর পেজে নক করলে আমাকে ১ টা ২ টা দিন সময় দিলে আমি পাঠায় দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।